গুড মদিকের মর্নিং। আমি দেবদ্যুতি সরকার, চঞ্চল সরকার ইউনিটের পক্ষ থেকে প্রত্যেককে আমরা ওয়েলকাম করে নিচ্ছি আজকের এই সেশনে। আজকে আমরা মাইন্ড ম্যাপ নিয়ে কথা বলবো এবং আমরা প্রত্যেকেই দেখছি যে আমাদের আর এক সপ্তাহ পর এই 2024 সাল শেষ হয়ে যাচ্ছে। তো নতুন বছরে আমরা কি প্ল্যানিং করতে পারি, কিভাবে কাজ করলে আমাদের বেটার হতে পারে, তো সেই নিয়ে আমরা কথা বলবো। তো এখানে আপনারা যারা যারা এখানে কাজ করছেন, এখানে আপনারা কারা কারা শিখতে রাজি আছেন, আজকের যে টপিকটা সেটা শিখতে কারা কারা রাজি আছেন, একটু চ্যাট বক্সে লিখুন, তাহলে বুঝতে পারবো যে আপনারা জেগে আছেন না ঘুমিয়ে আছেন। কারা কারা রাজি আছেন? দারুণ দারুণ। তো দেখতেই পাচ্ছি অনেকেই রাজি আছি, এবং যদি রাজি থাকে সবাই, তাহলে তো ডেফিনেটলি শেখাতেই হবে। তো আজকে এইখানে যেই বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের মাইন্ড সেট আপ নিয়ে। এবং আমাদের মাইন্ড যদি প্রপার ওয়েতে সেট না থাকে, আমরা নেটওয়ার্ক মার্কেটিং কেন, যে কোনো প্ল্যাটফর্মই সাকসেস পাবো না। তো আজকে আমরা কিন্তু একটা দুর্দান্ত বিষয় শিখবো, এবং প্রত্যেকেই রিকোয়েস্ট করব যে এই বিষয়টা আমি এখানে শিখাবো, কাউকে বলবেন না কিন্তু, অবশ্যই বলতে হবে। কারণ আপনি যদি টিমকে না বলেন, তাহলে সেক্ষেত্রে টিমের মধ্যে ডুপ্লিকেশন হবে না। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব খাতা পেন নিয়ে বসতে, এবং আহ, যেই পয়েন্ট গুলো হচ্ছে আমি বলবো সেগুলো একটু নোট ডাউন করে নিতে, যাতে আপনারা টিমের মধ্যে এটা ডুপ্লিকেট করতে পারেন। কারণ এই যে প্রেজেন্টেশনটা আজকে হবে, সেই প্রেজেন্টেশনটা কিন্তু বেসিক্যালি আপনার অ্যাকশন ওরিয়েন্টেড প্রেজেন্টেশন, যেখানে আপনাকে ফলো আপ নিতে হবে যে টিম অ্যাকচুয়ালি করছে কিনা। আমি যদি আজকে ট্রেনিংটা করি আর আপনাদের ভালো লাগলো, তাহলে কিন্তু এখানে সেটা ফুরিয়ে যাচ্ছে না। এটা তখনই সাকসেস হবে যখন প্রত্যেকে নিজের ছোট ছোট টিমের মধ্যে এটাকে ইমপ্লিমেন্ট করবে, এবং সেখান থেকে হচ্ছে অ্যাকশন নিয়ে আসবে। তো চলুন আমরা সবাই মিলে শিখি আজকের বিষয়টা, যে মাইন্ড ম্যাপ ব্যাপারটা কি। তো আজকে যে আমরা সেশনটা করছি, এটা একটা নতুন টপিকের উপর, এবং যেখানে আমরা কিছু ইম্পর্টেন্ট বিষয়কে এখানে হাইলাইট করার আমি চেষ্টা করেছি। তো চলে যাচ্ছি আমি সরাসরি। এক সেকেন্ড। সো প্রত্যেককে ওয়েলকাম করে দিচ্ছি আমি আরেকবার আমাদের এই মাইন্ড ম্যাপ সেশনে। আমি দেবদ্যুতি সরকার। আজকে প্রোগ্রামের যেটা শুরু করার আগে আমি আপনাদের থেকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করে নিই। আপনি বলুন তো, যে কোনো প্ল্যাটফর্মে সাকসেস পেতে গেলে গোল দরকার আছে কি নেই? গোল ছাড়া কিন্তু একটা বাচ্চাও ক্লাসের একটা পরীক্ষা পর্যন্ত দিতে পারে না। প্রত্যেককেই কিন্তু একটা গোল সেট করতে হয়। ইভেন সংসার করতে গেলেও কিন্তু আপনার একটা লক্ষ্য থাকতে হবে। আপনি লক্ষ্য ছাড়া যদি কোনো কাজ করেন, তাহলে সেখান থেকে কিন্তু সাকসেস পাওয়া যায় না। আপনি একটা জিনিস ভাবুন তো, যে একটা ফুটবল ম্যাচ চলছে, যেখানে গোল পোস্টই নেই, তাহলে কি কোনো রেজাল্ট আসবে? আসবে না। একটা ম্যাগনিফাইং গ্লাস যেটা ভীষণই পাওয়ারফুল, কিন্তু সেটা যদি সঠিকভাবে লক্ষ্য নির্ধারণ করে যদি না প্লেস করা হয়, ফোকাস যদি না করা হয়, তাহলে কিন্তু পেপারটা জ্বলবে না। আবার আপনি যদি লক্ষ্য নির্ধারণ না করে কোনো জায়গায় যাত্রা শুরু করেন, তাহলে আপনার সব রাস্তাই কিন্তু সঠিক বলে মনে হবে। কোনো রাস্তা দিয়ে গেলেই কিন্তু আপনি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন না, তার কারণ আপনার নিজের কিন্তু কোনো লক্ষ্যই নেই। তাই আমাদের প্রত্যেকেরই কাজ করতে গেলে প্রথমে কিন্তু সবার আগে একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে। তো আসুন আমরা দেখে নিই যে লক্ষ্যটা কিভাবে নির্ধারিত হবে। একটা জিনিস আমাদের বুঝতে হবে, আমরা যদি কোনো একজন মানুষকে কোনো প্ল্যান দেখাতে যাচ্ছি, বা কোনো প্রোডাক্ট শেয়ার করছি, আর সেখানে যদি তার ড্রিম নিয়ে আলোচনা না হয়, তার লক্ষ্য নিয়ে যদি আলোচনা না হয়, তাকে যদি ডাইরেক্ট সেলিং এর বিগ পিকচার আমরা না দেখাতে পারি, তাহলে কিন্তু সে কখনোই ডাইরেক্ট সেলিং কে প্রায়োরিটি দেবে না। যেহেতু এখানে বেশিরভাগ মানুষই খুব স্বল্প ইনভেস্টমেন্টে বা উইদাউট ইনভেস্টমেন্টে আসে, তাই যতক্ষণ না সে রিয়েলাইজ করছে যে এই প্ল্যাটফর্ম থেকে পাওয়া সম্ভব, ততক্ষণ কিন্তু সে এই বিজনেসটাকে নিজের প্রায়োরিটি লিস্টের প্রথমে রাখবে না, পরে তলায় রাখবে। এবং আমরা প্রত্যেকেই জানি, যদি আমি কোনো বিষয়কে প্রায়োরিটি না দিই, সে কিন্তু আমাকে কখনোই বড় ইনকাম বা বড় একটা জায়গা দিতে পারবে না। তাই প্রত্যেকের কিন্তু আমাদের ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির যে বিগ পিকচার আছে, এখান থেকে কে কি পেয়েছে, এই এই ইন্ডাস্ট্রি থেকে পাওয়া সম্ভব, এই জায়গাটা কিন্তু আমাদের প্রত্যেককে মাথায় ভালো করে ঢুকিয়ে দিতে হবে, স্পেশালি যারা বিজনেস করতে এসছে। যারা কাস্টমার বিজনেসে ইন্টারেস্টেড নয়, তাদের আমি কাস্টমার বেনিফিট বলছি বা প্রোডাক্ট বেনিফিট বলছি, লয়্যালটি বোঝাচ্ছি।
কিন্তু যদি কেউ ব্যবসা করার মেন্টালিটি নিয়ে আসে, তার কিন্তু বিগ পিকচারটা দেখা দরকার। এবং তার সাথে সাথে এরকমও হতে পারে, ইনিশিয়াল ফেজে কোনো মানুষ আপনার থেকে ভালো প্রোডাক্ট নেয়ার জন্য যুক্ত হয়েছে, ভালো প্রোডাক্ট ব্যবহার করছে, কিন্তু তার পরবর্তীকালে তার ব্যবসার ইচ্ছা হবে না, এটা কিন্তু কেউ বলতে পারে না। তাই যদি দেখছেন যে তার প্রোডাক্ট সম্বন্ধে বা এই বিজনেস সম্বন্ধে এই প্ল্যাটফর্মে থাকতে থাকতে ইন্টারেস্ট গ্রো করছে, তখন কিন্তু তাকেও ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি বিগ পিকচারটা দেখাতে হবে। এবার প্রশ্ন এটাই যে দেখাবো কি করে। আসুন আমরা দেখে নিই যে কিভাবে দেখাবো। প্রথমেই আমাদের বলতে হবে যে অনেক মানুষই আছেন এখনো পর্যন্ত কিন্তু ডাইরেক্ট সেলিং প্ল্যাটফর্মকে সিকিউর বলে মনে করেন না। তো সেই কারণে আমাদের তাদের সাথে আলোচনা করতে হবে যে ডাইরেক্ট সেলিং হচ্ছে গভর্নমেন্ট অ্যাপ্রুভড একটা হচ্ছে প্ল্যাটফর্ম, যেখানে আমাদের এই ইন্ডাস্ট্রিটা মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন দ্বারা মান্যতা প্রাপ্ত। তো যদি এটা যদি মান্যতা প্রাপ্ত প্ল্যাটফর্ম হয়, তার মানে লিগাল, এবং এই প্ল্যাটফর্মে কাজ করলে আপনার কিন্তু ফিউচারে কোনো রকম সমস্যা হবে না। আমরা হয়তো বা এখানে টাকা দিয়ে আসিনি, কিন্তু টাইম ইকুয়ালস টু মানি, আমরা আমাদের মূল্যবান সময় এখানে ইনভেস্ট করছি। তাই এখান থেকে কিছু পাওয়ার আশা নিয়ে যারা এসেছে, তাদেরকে কিন্তু অবশ্যই এই বিষয়টা সম্বন্ধে জানাতে হবে। তার সাথে সাথে আমরা যে কোম্পানির সাথে যুক্ত আছি, সেই কোম্পানি আইডিএস এ দ্বারা হচ্ছে মান্যতা প্রাপ্ত। ইন্ডিয়াতে টোটাল 21টা ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে, তার মধ্যে আমাদের কোম্পানি মোদি কেয়ার আইডিএস এর হচ্ছে ফাউন্ডিং মেম্বার এবং ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনেরও মেম্বার। তো বোঝাই যাচ্ছে যে আমাদের এই প্ল্যাটফর্মটা কিন্তু মান্যতা প্রাপ্ত একটা প্ল্যাটফর্ম, আর এবং এখানে যদি আপনি কাজ করছেন, আপনার ভবিষ্যৎ সিকিওর থাকবে। তার সাথে সাথে আর কি বিগ পিকচার দেখানো যেতে পারে, এটা বিজনেস স্ট্যান্ডার্ডের একটা কাটিং, যেখানে বলা হচ্ছে যে 2025 সালের মধ্যে এটা 64,500 কোটির ইন্ডাস্ট্রি হতে চলেছে। কি কেপিএমজি অ্যান্ড ফিকি এটা একটা মার্কেট সার্ভের মাধ্যমে তুলে ধরেছিল। এবং এর পরবর্তীকালে 2021 সালে আমাদের গভর্নমেন্ট কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে এসছে। তো বুঝতেই পারছেন এই ইন্ডাস্ট্রিটা আমাদের ইন্ডিয়াতে 1996-এ প্রতিষ্ঠিত হলেও সরকার কিন্তু অনেক পরে এর রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে এসছে। তো সেই কারণেই কিন্তু আমরা এখনো পর্যন্ত গ্রোথ ফেজেই আছি, এখনো পর্যন্ত আমরা কিন্তু ডেভেলপড হয়ে যায়নি, এই এই মার্কেটটা এখনো ডেভেলপড হয়নি, গ্রোথ ফেজে আছি। এবং আগামী 5 থেকে 6 বছরের মধ্যে কিন্তু আমরা টপ 5 কান্ট্রির মধ্যে চলে আসব। তাহলে এখানে দেখুন বিখ্যাত মানুষরা কি বলছেন। প্রথমেই চলে আসছি রবার্ট কিওসাকির কথায়। উনি একজন বেস্ট সেলিং অথর এবং বিজনেস এক্সপার্ট, ফিনান্সিয়াল এক্সপার্ট। উনি উনি বলছেন যে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস আমাদের সাধারণ মানুষদের অপরচুনিটি দিচ্ছে লো রিস্কে, লো ফিনান্সিয়াল কমিটমেন্টে একটা বড় বিজনেস করার, যেখান থেকে আমরা কিন্তু বড় সেকেন্ড সোর্স অফ ইনকাম করতে পারি, এবং এর জন্য আপনাকে কোনো রকম রিস্কও নিতে হচ্ছে না। এই ইন্ডাস্ট্রির ক্যাপাসিটি আছে অল ওভার ওয়ার্ল্ডের ফিনান্সিয়াল হেলথকে বেটার করার। এবং কেন এটা বলছেন উনি, কারণ এই ইন্ডাস্ট্রি কিন্তু কাউকে এমপ্লয়মেন্ট দিচ্ছে না, বরঞ্চ এটা অন্ত্রপ্রনারশিপের অপরচুনিটি প্রোভাইড করছে, মানুষ সেলফ এমপ্লয় হচ্ছে। তো এটা কিন্তু একটা বড় জায়গা, কারণ যেই দেশে যত বেশি সংখ্যা লোক আছে, তাহলে সেই সরকার, যে সরকার চালাচ্ছে, তার কিন্তু রেসপন্সিবিলিটি অনেক বেশি। এবং আমাদের দেশে কিন্তু আনএমপ্লয়মেন্ট একটা বড় একটা জায়গা কনসার্ন। তো আমাদের নরেন্দ্র মোদীজি বলছেন যে ডাইরেক্ট সেলিং হচ্ছে এই বড় আনএমপ্লয়মেন্টের যে অবস্থা, সেটার ক্ষেত্রে একটা রেস্কিউ হিসাবে আমাদের সাহায্য করতে পারে। আর কে কি কি বলছেন, বিল গেটস বলছেন যে ওনাকে যদি আবার কেরিয়ার শুরু করতে হয়, তাহলে উনি কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং কে নিজের কেরিয়ার অপশন হিসাবে বেছে নেবেন। উনি একজন আমেরিকার বিজনেস ম্যাগনেট এবং ফিলান্থ্রপিস্ট। আর কে বলছেন, আমাদের ডক্টর এপিজে আব্দুল কালাম বলছেন যে এই ইন্ডাস্ট্রি হচ্ছে আমাদের যে ইয়াং জেনারেশন যারা আছে, তাদেরকে কিন্তু গ্রো করার একটা অপরচুনিটি দিচ্ছে। আমরা যদি ইয়াং এজে এই ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করি, তাহলে সেক্ষেত্রে আমাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি, তার সাথে সাথে যে কোনো
যে কোনো মার্কেটে যে কোনো সেগমেন্টে কাজ করার একটা অভিজ্ঞতা আমাদের প্রদান করবে। কারণ আমরা জানি যে চাকরি করতে গেলে আমরা কিন্তু কোনো কিছু নতুন কিছু শেখার অপরচুনিটি পাই না, কিন্তু আমাদের ডাইরেক্ট সেলিং হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিন্তু এডুকেশন সিস্টেমটা কমপ্লিটলি ফ্রি। এখানে কিন্তু ট্রেনিং এবং গ্রুমিং এর মাধ্যমে আমাদের কিন্তু ডেভেলপ করা হয়। তো এই ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে যদি অন্য কোনো ইন্ডাস্ট্রিতে কেউ কাজ করতে যায়, সেখানে কিন্তু সে ভালো লিডারশিপ রোল নিতে পারবে। তো দেখতেই পাচ্ছি এক্সপার্টরা কি বলছে। এবার আমরা দেখে নিই যে এই মার্কেটের কন্ডিশন কি। ইউনাইটেড স্টেটস নাম্বার 1-এ আছে, কারণ ইউনাইটেড স্টেটসেই হচ্ছে প্রথম এই বিজনেসটা লঞ্চ করেছিল প্রায় আজ থেকে 70-80 বছর আগে। এবং এখন সেকেন্ডে আছে জার্মানি, কোরিয়া, চায়না, জাপান, মালয়েশিয়া, ব্রাজিল, মেক্সিকো, ফ্রান্স। দেখতেই পাচ্ছেন যে এই দেশগুলো আমাদের থেকে ডেভেলপ কান্ট্রি, অলরেডি এখানে হচ্ছে অনেক দিন ধরে ব্যবসাটা হচ্ছে। কিন্তু ইন্ডিয়াও কিন্তু পিছিয়ে নেই, 11 নম্বর পজিশনে আছে। এবং আপনারা যে দেখছেন যে 36,600, 19,761, এই যে বিভিন্ন যে আমরা স্ট্যাটিস্টিক্স দেখছি, আহ, এটার কি পয়েন্ট ভ্যালুটা কেমন হবে আপনাদের কি জানা আছে? $1 মিলিয়ন মানে প্রায় আপনার 10 লক্ষ টাকা। তাহলে 36,660 দিয়ে যদি গুণ করেন, ক্যালকুলেটরে দেখবেন আপনার এসে যাবে, সেটা আপনি পাবেন না। তো বুঝতেই পারছেন আমাদের কিন্তু অল ওভার ওয়ার্ল্ডে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি কিন্তু একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি। আমরা হয়তো নিজেদের ক্ষুদ্র পরিসর থেকে ভাবছি যে এই ইন্ডাস্ট্রিটার ভবিষ্যৎ কি বা এটা কি হচ্ছে কি হবে না, কিন্তু এই ইন্ডাস্ট্রিটা কিন্তু অলরেডি এস্টাবলিশ একটা ইন্ডাস্ট্রি। এবং আমাদের দেশে 3,435 কোটি, সরি, ইউএসডি ডলার, মিলিয়ন ডলারের যে বিজনেস হচ্ছে, 1 মিলিয়ন মানে 10 লক্ষ। তাহলে এটা যদি ইন্টু করা যায়, মোটামুটি 29,000 কোটির কাছাকাছি, 29,000 কোটি প্লাস অলরেডি কিন্তু বিজনেস হয়ে গেছে। তাও কিন্তু এটা যেটা দেখাচ্ছি সেটা 2023 সালে। তাহলে 24 সালের স্ট্যাটিস্টিক্স আমরা এখনো পাইনি, সেটাতে দেখবো যে কিন্তু আরো গ্রোথ করেছে। এবং একটা জিনিস বলে রাখি, আমি যখন ব্যবসাটা আজ থেকে 5 বছর আগে শুরু করেছিলাম, তখন কিন্তু ইন্ডিয়া ছিল হচ্ছে 21 নম্বর পজিশনে। এবং সেখান থেকে 10 ধাপ কিন্তু ইন্ডিয়া এগিয়ে এসছে। এবং এক্সপার্টরা বলছে যে ইন্ডিয়া হচ্ছে স্লিপিং জায়ান্ট, কারণ এই দেশে কিন্তু শিক্ষিত বেকারের সংখ্যা অনেক বেশি। এবং আমাদের দেশে কিন্তু প্রচুর জনসংখ্যাও আছে, ওয়ার্ল্ডের হাইয়েস্ট জনসংখ্যা হচ্ছে ইন্ডিয়াতেই আছে। প্রায় 17%-এর উপর হচ্ছে মানুষ, অল ওভার ওয়ার্ল্ডে যা থাকে তার 17% মানুষ হচ্ছে ইন্ডিয়াতেই থাকে। জনসংখ্যা অভাব নেই, প্লাস আমাদের বেসিক এডুকেশন সবাই পায় মোটামুটি, এবং শিক্ষিত বেকারের সংখ্যাও কিন্তু প্রচুর আছে। তো তাই আমাদের দেশ কিন্তু খুব শিগগিরই টপ 5 কান্ট্রির মধ্যে আসতে চলেছে। তো এই সময় আগামী 2032 সাল পর্যন্ত যখন ইন্ডিয়া গ্রোথ ফেজে আছে, সেই সময় কিন্তু আমাদের বিজনেসটা যদি আমরা বাড়িয়ে নিতে পারি, এত বড় ইন্ডাস্ট্রি থেকে কিন্তু আমরাও প্রচুর লাভবান হব। যেমন যখন প্লাস্টিক ইন্ডাস্ট্রি এসেছিল, প্রথম ফেজে যারা প্লাস্টিক নিয়ে কাজ করতে শুরু করেছিল তারা লাভবান হয়েছে। যখন লোহার ইন্ডাস্ট্রি বড় হয়েছিল, যারা আর কি লোহার সেগমেন্ট নিয়ে কাজ করতে শুরু করেছিল তারা বড় লোক হয়েছে, যেমন টাটা। তো এইরকম যেই ইন্ডাস্ট্রি যখন গ্রোথ ফেজে থাকে, সেই ইন্ডাস্ট্রিতে যদি আমরা আমাদের নামটা লিখাতে পারি বা সেইটা নিয়ে ব্যবসা করতে পারি, তাহলে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি গ্রোথের সাথে সাথে আমাদেরও গ্রোথ হওয়ার চান্সেস থাকে। অবশ্যই আপনি যদি নাম লিখিয়ে রাখেন তাহলে আপনার হবে না, আপনাকে কাজটা করতে হবে, ব্যবসাটা করতে হবে, তাহলে গিয়েই কিন্তু আপনি বেনিফিট পেতে পারবেন। তাহলে আমরা যদি বুঝে গিয়ে থাকি যে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি একটা বড় ইন্ডাস্ট্রি, তাহলে অবশ্যই আমরা একটা বড় পিকচার দেখলাম, যেটা থেকে আমরা বুঝতে পারলাম যে ডাইরেক্ট সেলিং কিন্তু একটা ভালো সিকিউর একটা প্ল্যাটফর্ম, যেখান থেকে কিন্তু আমরা আমাদের সমস্ত স্বপ্ন ফুলফিল করতে পারি। তো এই ব্যাপারটা কিন্তু আমাদের যারা ব্যবসা করতে চাই প্রত্যেকের 100 না 200% ক্লিয়ার থাকতে হবে। এবার আসুন আমরা জেনে নিই যে সাকসেসের প্রিন্সিপালস গুলো কি কি আছে। এখানে আমি 5টা বিষয় নিয়ে আলোচনা করব। নাম্বার 1 হচ্ছে মাইন্ডসেট, নাম্বার 2 হচ্ছে গোল সেটিং, 3 হচ্ছে ভিশন বোর্ড, 4 হচ্ছে রাইট স্ট্রাকচার, এবং ডুপ্লিকেশন। তো এবার দেখে নি যে হোয়াট ইজ মাইন্ডসেট। নেটওয়ার্ক মার্কেটিং এ হচ্ছে যদি কারো সাকসেস মাইন্ডসেট থাকে, তাহলেই কিন্তু সে সাকসেস পাবে। এবং মাইন্ডসেট ছাড়া কিন্তু কোনো কিছুই হবে না। বলা হচ্ছে মাইন্ডসেট ইজ এভরিথিং। এখানে দেখুন, ছবিটা কিন্তু খুবই মিনিংফুলি দেখানো হয়েছে।
আপনি হয়তো নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটাকে ভাবছেন একটা ছোট বাচ্চা বিড়াল, কিন্তু তার রিফ্লেকশনে দেখছি সেই কিন্তু আগামী দিনে বাঘ হতে চলেছে। তো এবং বনের রাজা সে। তো এই জিনিসটা কিন্তু আমরা বাইরে থেকে যারা আর কি 100% আমাদের এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির সাথে নেই, তারা কিন্তু সেটা উপলব্ধি করতে পারছি না। এবং টাইম প্রুভেন যে এই জায়গাটা কিন্তু মানে আগামী দিনে আসবে। আপনারা যদি বিশ্বাস করে, ভরসা করে নিজের কেরিয়ার হিসাবে এই বিজনেসটাকে নেন, এখান থেকে কিন্তু আপনার সমস্ত স্বপ্ন ফুলফিল হবে। তো আসুন আমরা প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করব মাইন্ডসেটের মধ্যে, সেটা হচ্ছে মানি। দেখবেন বাড়িতে মা থাকলে বা ঠাকুমারা থাকলে বা বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে বা আমাদের স্কুলে কলেজে সব জায়গায় কিন্তু মানিকে খুব একটা ইম্পর্টেন্স দেওয়া হয়নি। এবং যেহেতু যারা মানিকে ইম্পর্টেন্স দেয়নি, তাদের কাছে মানি থাকবে না। কারণ আমরা যদি লক্ষ্মীকে না সম্মান করি, না ভালোবাসি, তাহলে কি লক্ষ্মী আমাকে কিছু দেবে? দেবে না। আমরা ভাবি যে টাকা হচ্ছে অনিষ্টের মূল। টাকা যদি মানুষের থাকে, মানুষ হচ্ছে খারাপ হয়ে যায়। একটা জিনিস আজকের ডেটে মাথায় ঢুকিয়ে নিন, টাকা কিন্তু কোনো খারাপ জিনিস নয়। এবং হচ্ছে যদি টাকা না থাকে, আপনি কাউকে ভালোবাসাও দেখাতে পারবেন না, আপনি সংসারও চালাতে পারছেন না, আপনি চিকিৎসাও করাতে পারবেন না, আপনার শখের কিছুও কিনতে পারবেন না, আপনি মেডিকেল ফেসিলিটিও নিতে পারবেন না, আপনার বাচ্চাকে পড়াশোনাও করাতে পারবেন না। তাই টাকা কিন্তু কোনো খারাপ জিনিস নয়। খারাপ কোনটা? আমি টাকা রোজগার করার পর সেটাকে কিভাবে ইউজ করছি। মানুষটা খারাপ দেখেই সে খারাপ ভাবে ইউজ করছে, টাকা কিন্তু এতে খারাপ হয় না। হ্যাঁ, অনেক সময় দেখি যে টাকা হয়ে গেলে মানুষের মধ্যে ঔদ্ধত্য চলে আসে, ইগো চলে আসে। কিন্তু সেটার রিজন কিন্তু টাকা নয়, তার এই যে খারাপ কোয়ালিটি গুলো, সেগুলো নিজের মধ্যেই ছিল। টাকা আসাতে সেটা হচ্ছে সে করে দেখাচ্ছে। এই জিনিসটা কিন্তু আমাদের আজকে প্রত্যেককে মাথায় ঢুকিয়ে নিতে হবে। এবং আমি একটু আগেই বলছিলাম যে যেভাবে দ্রব্যমূল্যের দাম বেড়ে চলেছে, কস্ট অফ লিভিং যেভাবে বেড়ে চলেছে, কোনো লাক্সারি নয়, অনলি নেসেসিটি ফুলফিল করতেই আমাদের 1,00,000+ টাকার দরকার আছে। এবং আগামী দিনে সেই দরকারটা আরো বাড়বে, 2040 সালে সেটা 10 লাখে যাবে। যদি আমরা এখনই না মানে সজাগ হই, বা আমরা একটা সেকেন্ড সোর্স অফ ইনকামের কথা যদি না ভাবি, তাহলে আর কিছু বছর পরে কোনো লাক্সারি নয়, নেসেসিটি গুলোই কিন্তু আমরা ফুলফিল করতে পারবো না। এখানে দেখুন যে আপনি যদি ভাবছেন যে টাকার অতটা গুরুত্ব নেই, তাহলে আপনাকে পাহাড়ে গিয়ে হিমালয়ে ধ্যান করতে হবে। স্পিরিচুয়াল যারা লোক হয় তারা অনেক সময় ভাবে যে টাকার কোনো ইম্পর্টেন্স নেই, এবং আহ, সে ধ্যান করে আর কি পাহাড়ে গিয়ে। আর আপনি যদি চাইছেন যে মানি ইজ পাওয়ার, এটা যদি আপনার বিলিফ হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি গাড়ি বাড়ি ফরেন ট্রিপ সমস্ত স্বপ্নই এখান থেকে কিন্তু ফুলফিল করতে পারবেন। তাই আজকের ডেট থেকে আপনি কিন্তু টাকাকে একটা ইম্পর্টেন্স দিতে শুরু করবেন। এবং আমাদের নিউ ইয়ার রেজলিউশন এটা হওয়া উচিত যে আগামী আমরা যে যা ইনকামে আছি, তার অ্যাটলিস্ট 10 to 15% ইনকাম আমরা নিউ ইয়ারে বাড়াবো। এই রেজলিউশন নিয়ে কিন্তু আমাদের নতুন বছরটা শুরু করা উচিত। তাহলে আসুন আমরা আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করি যে মাইন্ডসেট হতে গেলে আমাদের কি কি প্রয়োজন, মাইন্ডসেট আমাদের কিভাবে হবে। ক্ল্যারিটি অফ ডিসিশন, আমাদের চিন্তা ভাবনার মধ্যে ক্ল্যারিটি থাকতে হবে। কনফিউশন থাকলে আমরা কোনোদিনই আমাদের নিজের লক্ষ্য মানে অ্যাচিভ করতে পারবো না। ধরুন একটা মানুষ যে 10 রকম জিনিসের সাথে ইনভলভ আছে, সে কি কোনো জিনিসকেই হচ্ছে প্রপার কনসেন্ট্রেশন দিতে পারবে? আপনি হয়তো একটা ব্যবসা করছেন, তার সাথে সাথে মোদি কেয়ার করছেন, তাহলে আপনার দুটো কাজ, তাহলে আপনি দুভাবে আপনার টাইমকে প্ল্যান করতে পারবেন। ধরুন আপনি যদি 10 রকম ব্যবসা একই সময় শুরু করেন, তাহলে কি আপনি সাকসেস পাবেন? পাবেন না। যে কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্টও কিন্তু মানে ধাপে ধাপে এগিয়েছে, একটা করে ব্যবসা সাকসেস পেয়েছে, সেখানে তাদের ম্যানেজমেন্ট টিম সেট করেছে, তারপরে সে অন্য ব্যবসায় গেছে। তো আপনাকেও কিন্তু সেরকম স্মার্ট ওয়ার্ক করতে হবে। আপনি যখন মোদি কেয়ারে কাজটা শুরু করেছেন, আপনি কিন্তু তাকে অ্যাটলিস্ট ইম্পর্টেন্ট নাম্বার 1-এ না রাখলে অ্যাটলিস্ট ইম্পর্টেন্ট নাম্বার 2 বা 3 এর মধ্যে রাখার চেষ্টা করুন। যদি আপনার চিন্তা ভাবনার মধ্যে ক্ল্যারিটি থাকে, আপনার যদি কোনো কনফিউশন না থাকে, এবং আপনার যদি এই প্ল্যাটফর্মের উপর বিশ্বাস থাকে এবং নিজের উপরও বিশ্বাস থাকে, তাহলে কিন্তু আপনি এখান থেকে ডেফিনেটলি সাকসেস পাবেন। নেক্সট হচ্ছে আমাদের প্যাশন। আচ্ছা, আমরা ছোট বাচ্চাদের অনেক সময় জিজ্ঞেস করি বড় হয়ে তুমি কি হতে চাও? সে
কেউ কেউ বলতে পারে বা কেউ বলতে পারে না, অনেকেই বলতে পারে যে আমি ইঞ্জিনিয়ার হতে চাই। স্পেশালি যারা ক্লাস 10 দিচ্ছে, 11 12-এ পড়ছে, তারা তো বলেই আমি ইঞ্জিনিয়ার হতে চাই, ডাক্তার হতে চাই, বা আমি হচ্ছে লয়ার হতে চাই, চার্টার অ্যাকাউন্টেন্ট হতে চাই। কিন্তু পরবর্তীকালে দেখা যায় তারা যা নিয়ে পড়াশোনা করেছে সেই অনুযায়ী তারা কিন্তু চাকরি পাচ্ছে না। তার জন্য একটা ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হচ্ছে, এবং সে যা চাকরি পাচ্ছে সেটাই সে করছে। তার মানে তার যেটা প্যাশন বা ভালো লাগার জায়গা ছিল সেটা সে করছে না। আজকের ডেটে যারা এমপ্লয়মেন্টের মধ্যে আছেন, যারা চাকরি করেন, তাদেরকে নিয়ে যদি একটা সার্ভে করা হয়, দেখা যাবে 70-80% লোক কিন্তু তাদের চাকরি নিয়ে সন্তুষ্ট নয়। কারণ তাদের যেটা প্যাশন বা ভালো লাগার জায়গা সেটা সে করছে না, তার যেটা ভাল লাগে না তাকেই করতে হচ্ছে। তো আপনার যদি ডাইরেক্ট সেলিং প্ল্যাটফর্মটা একটা প্যাশন হয়ে থাকে, আপনি যদি মানুষকে নিয়ে কাজ করতে ভালোবাসেন, আপনার যদি কথা বলতে ভালো লাগে, আপনার যদি প্রোডাক্ট শেয়ার করতে ভালো লাগে, তাহলে আপনি কিন্তু এখান থেকে সাকসেস পাবেন। কারণ যদি আমরা আমাদের প্যাশন অনুযায়ী কাজ করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু সাকসেস পাওয়ার রেটটা অনেক বেড়ে যায়। নেক্সট আমরা থার্ড পয়েন্টে চলে যাচ্ছি। সাকসেস ক্যান বি অ্যাচিভড বাই টু ওয়েজ। দুটো ওয়ে এর কথা বলা হয়েছে। নাম্বার ওয়ান, আয়রন লাইক রিজলভ। এই কথাটার অর্থ হচ্ছে আপনার ডিটারমিনেশন এত সাংঘাতিক যে আপনাকে কেউ পুশ না করলেও আপনি করবেন। দেখুন এই লোকটার ছবি কি দেখাচ্ছে, সে দু হাত দিয়ে এই ওয়েটটাকে তুলে ধরে রেখেছে। তার খুব কষ্ট হচ্ছে, কারণ তার ওয়েটটা ভাগ করে নেওয়ার মতো এখানে কেউ নেই। আপনার যদি উইল এতই স্ট্রং হয় যে আপনার কারো প্রয়োজন নেই, আপনি সেলফ মোটিভেটেড, তাহলে কিন্তু আপনি একা কাজ করে ওইখান থেকে সাকসেস পাবেন। কিন্তু সেই ধরনের লোকের পার্সেন্টেজ খুব কম, 1%। এখানে সাকসেস রেট 1%। আর যদি আপনি চাইছেন যে আপনার সাথে কেউ সাথে থাকুক, আপনাকে সাহায্য করুক, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু আপলাইনের সাথে যদি কাজ করেন, সারেন্ডার টু আপলাইন, তাহলে কিন্তু সাকসেস রেট সেইখানেই বেশি। 99% লোক এখান থেকে কিন্তু সারেন্ডার করে কাজটা করেছে এবং সাকসেস পেয়েছে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। ভিশন, এই কথাটার অর্থ কি? দেখবেন যখন কোনো কোম্পানি ওয়েবসাইট খুলবেন, সেখানে দুটো জিনিস লেখা থাকে, একটা হচ্ছে মিশন, একটা হচ্ছে ভিশন। ভিশন মানে হচ্ছে দূরবর্তী জিনিস, মিশন মানে এই মুহূর্তে কি আমি অ্যাচিভ করতে চাই বা অ্যাচিভ করব। আর ভিশন মানে হচ্ছে ফিউচারে আমি কি অ্যাচিভ করতে চাই, বা কোম্পানিকে আমি কোন দিকে নিয়ে যেতে চাই, এই হিসাবে কিন্তু লেখা থাকে। তো আপনার জীবনে যদি ভিশন হয়, তাহলে পরবর্তীকালে আপনি নিজেকে কোন জায়গায় দেখতে চাইছেন, বা আপনি যে কেরিয়ার হিসাবে মোদি কেয়ারটা স্টার্ট করেছেন, আগামী দিনে আপনি নিজেকে কোন জায়গায় নিয়ে যেতে চাইছেন, এই জিনিসটা যদি আপনার কাছে স্বচ্ছ হয়, আপনি যদি সঠিকভাবে সেটা দেখতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ফিউচার ব্রাইট হবে। কারণ আমাদের যদি ভিশন ক্লিয়ার থাকে, তাহলে আমরা কিন্তু নিজের লক্ষ্যের দিকে মানে এগিয়ে যাব সোজা, এদিক ওদিক ডাইভার্ট হব না। তো অবশ্যই কিন্তু আমাদের ভিশন কি, আমি কি পেতে চাই আগামী 5 বছরের মধ্যে, সেই জিনিসটা আমাদের কিন্তু মাথায় ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে। এবার মিলিয়ন ডলার বিজনেস এটা একটা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু আমরা কেউই ইনভেস্ট করতে রাজি নই। কেন নই? যদি কেউ আপলাইন আমাকে বলছে যে চলো গো ডিরেক্টর ওয়ার্কশপে যাব, আমরা বলবো না আমি যাব না, আমার টাকা নেই, আমার সময় নেই। যদি বলছে একটা হচ্ছে ওয়ার্কশপ হচ্ছে সেখানে যেতে হবে, সেই একই এক্সকিউজ। তাহলে আপনি যদি আপনার স্বপ্নের জন্য না ইনভেস্টমেন্ট করতে রাজি থাকেন, তাহলে আপনার স্বপ্ন কি সেই রিটার্ন আপনাকে দেবে? আপনি চাইছেন এখান থেকে গাড়ি কিনতে, বাড়ি কিনতে, ফরেন ট্রিপ করতে, কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে রাজি নন, তাহলে এখান থেকে কিন্তু রিটার্নটাও সেই রকম পাওয়া যাবে না। যারা নিজেদের নলেজের উপর ইনভেস্ট করেছে, তারাই কিন্তু সাকসেসফুল হয়েছে। দেখবেন বড় বড় যারা আর কি সাকসেসফুল মাল্টি বিলিনিয়ার, মাল্টি মিলিনিয়ার যারা আছেন, তারা কিন্তু রেগুলার বেসিসে বিভিন্ন ওয়ার্কশপ, বিভিন্ন ট্রেনিং মিটিং, বিভিন্ন পেড প্রোগ্রাম থেকে শিখছে। আপনার যদি অত বড় কিছু না করা সম্ভব থাকে, মিনিমাম 118 টাকা দিয়ে গো ডিরেক্টর তো যাই যায়, 2-3 হাজার টাকা দিয়ে ওয়ার্কশপ অ্যাটেন্ড করা যায়, টাকা জমান। আপনার ইনভেস্ট, আপনি একটা ঘট রেখে দিন, যেখানে হচ্ছে প্রত্যেক মাসে কিছু কিছু টাকা করে আপনার নলেজ বাড়ানোর জন্য আপনি ওখানে জমিয়ে রাখুন।
যে এই টাকা দিয়ে আমি পরবর্তীকালে কোনো ওয়ার্কশপ যদি হয় আমি সেটা যাব। যদি এইভাবে আমরা প্ল্যান করি, দেখবেন যে কোনো ওয়ার্কশপে আপনি যেতে পারবেন। আর যদি আপনি এখন নিজেই না যেতে পারেন, তাহলে পরবর্তীকালে লোককে নিয়ে যাবেন কি করে? তো প্রথমে নিজে যান, অ্যাটেন্ড করুন, শিখুন। পরবর্তীকালে আপনার টিমও কিন্তু আপনাকে ফলো করবে। নেক্সট, ফল ইন লাভ উইথ রিজেকশন। আমরা যারা সেলস মার্কেটিং এর সাথে যুক্ত আছি, প্রত্যেকেই এই রিজেকশনের সাথে পরিচিত। এবং রিজেকশন মানে কিন্তু হচ্ছে নো, মানে কিন্তু নেক্সট অপরচুনিটি আমাদের ভাবতে হবে। আমাকে রিজেকশনকে ভালোবেসে ফেলতে হবে। যে আমি আজকে প্ল্যান দেখালাম, একটা লোক আমাকে বারণ করলো, তার মানে আমি কাজ করছি। আমাকে যদি কেউ রিজেক্টই না করছে, তার মানে আমি কিন্তু কাজ করছি না। তাই কিপ কাম অ্যান্ড অ্যাকসেপ্ট রিজেকশন। আপনি যদি কাম ভাবে রিজেকশন অ্যাকসেপ্ট করেন, পরবর্তীকালে দেখা যাবে যে এখন আপনাকে না বলছে, আপনার সাকসেস দেখে কিন্তু সে কিন্তু পরবর্তীকালে আপনার সাথে কাজটা করতে চাইবে। নাম্বার 7, লার্নার ফর লাইফ। সারা জীবন যদি শেখার মেন্টালিটি থাকে, তাহলে আপনার সাকসেস কেউ আটকাতে পারবে না। আমি মাস্টার ডিগ্রি পাশ করার পরেও এখনো পর্যন্ত এমন কোনো বছর যায়নি যেই বছরে আমি কোনো নতুন জিনিস শিখিনি। আমি শুধু যে ফ্রিতে গিয়ে শিখি তা নয়, আমি পেড প্রচুর কোর্স করি, পেড ওয়ার্কশপ অ্যাটেন্ড করি, পেড কোর্স করি, ডিপ্লোমা প্রোগ্রাম করি, সার্টিফিকেট কোর্স করি, নিজের নলেজের প্রতি ইনভেস্ট করি। যদি আপনাদের এতটা করা না সম্ভব হয়, অ্যাটলিস্ট এসপিভিএম থেকে শেখার চেষ্টা করুন, ইউটিউব থেকে শেখার চেষ্টা করুন, সময় হলে কিছু কিছু ভালো বই বা অডিও বুক শোনার চেষ্টা করুন। আজকের ডেটে ইউটিউবে তো ফ্রিতেও প্রচুর মেটেরিয়াল অ্যাভেলেবেল আছে, সেগুলো কাজে লাগান। এবং আপনার নলেজ কিন্তু আপনার ডেপথটাকে বিল্ড করতে সাহায্য করবে। আজ থেকে 5 বছর আগে যারা আমাকে দেখেছে, অবশ্যই 5 বছরে আমার কিছু না কিছু পরিবর্তন তারা লক্ষ্য করতে পারবে। যারা 5 বছর ধরে আমাকে চেনে, তারা কিন্তু প্রত্যেকেই এটা বলবে। তো আপনিও যদি কোনো একটা প্ল্যাটফর্মে নাম লিখিয়েছেন এবং সেখানে কাজ করছেন, এবং বছরের পর বছর চলে যাচ্ছে, আপনার কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে আপনার অ্যাকশন প্ল্যানের মধ্যে কিছু গলতি আছে। সেই জায়গাটা ঠিক করার সময় কিন্তু এখন চলে এসছে। বছরের শেষে ইনার রিফ্লেকশন খুব দরকার। নিজের প্রতিচ্ছবি আয়নায় দেখা, যে আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি এবং কি করলে আমার, একটা ফার্ম রেজলিউশন নেওয়া, যে আমি কি করলে আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারি। এই জিনিসটা আপনি যদি বছরের শেষে এসে করেন, তাহলে 2025 সালটা আপনার 2024 সালের থেকে অনেক ভালোভাবে যাবে। এটা আমি হচ্ছে আপনাকে 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। হেল্পিং পিপল, এটা কিন্তু সবচেয়ে মহৎ বড় কাজ। আমরা চাকরি করলে কাউকে চাকরি দিতে পারি না, বা খুব লিমিটেড লোককে দিতে পারি। আমরা যদি নিজেদের ব্যবসা করি, তাহলেও কিন্তু আমরা অত লোককে চাকরি দিতে পারি না। কিন্তু এখানে কিন্তু প্রচুর মানুষকে, আমরা যাদের সাইকেল কেনার ক্ষমতা ছিল না সে গাড়ি কিনছে, বাইক কিনছে, যার বাড়ি বানানোর ক্ষমতা ছিল না সে বাড়ি বানাচ্ছে। যখন লোকেরা তাদের সাকসেস স্টোরি শেয়ার করছে, যখন কানেক্ট ম্যাগাজিনে মানুষদের ছবি বেরাচ্ছে, যখন ফেসবুক লাইভ করে তাদের গাড়ি পাচ্ছে সেগুলো দেখাচ্ছে, এবং তারা যদি আমাদের টিমে হয়, অন্য টিমে হলেও আমাদের নিজেদের মনে গর্ব হচ্ছে যে হ্যাঁ, এখান থেকে এই প্ল্যাটফর্ম থেকে বহু মানুষ সাকসেস পাচ্ছে। আর আমি যদি সেই মানুষ গড়ার কারিগর হতে পারি, তাহলে এর থেকে আর ভালো কি হতে পারে? তাই প্রবাবলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ অল, যতগুলো পয়েন্ট বললাম তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আমরা অন্য মানুষের পাশে দাঁড়াতে পারবো, সাহায্য করতে পারবো, তার ফিনান্সিয়াল সিকিউরিটি এনে দিতে পারবো। তো এটা কিন্তু আর কোনো কিছু করলে করা করা সম্ভব ছিল না। নেক্সট যে টপিকটা নিয়ে বলবো সেটা হচ্ছে গোল সেটিং। তো আমরা গোল সেটিং এর কথাটা প্রথমেই আলোচনা করছিলাম, লক্ষ্য ছাড়া কোনো কিছু কাজ হয় না। গোল পোস্ট যদি না থাকে, তাহলে ফুটবল খেলাই হবে না। তো সেরকমই আপনার জীবনে কিন্তু একটা লক্ষ্য থাকতে হবে। লক্ষ্যটা আপনাকে 3 ভাগে ভাগ করে নিতে হবে: শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম। এবং আপনার লক্ষ্যটা অবশ্যই স্পেসিফিক হতে হবে। আপনি বিক্ষিপ্ত ভাবে বললেন যে আমি টাকা রোজগার করতে চাই 2025-এ, কত টাকা রোজগার করতে চান, কবের মধ্যে করতে চান, সেটা অবশ্যই মেজারেবল হতে হবে। যে আমি উইদিন মে মাসের মধ্যে আমি 20,000 টাকা ইনকামে যাব, যে 50,000 চাই সে 50,000 সেট করবে। এরকম একটা টাকার অঙ্ক দিয়ে আপনি কোন মাসের মধ্যে করতে চাইছেন সেটা সেট করুন। অ্যাকশনেবল হতে হবে। আপনি লক্ষ্য নির্ধারণ করলেন আর কোনো তার এগেনস্টে অ্যাকশন করলেন না, তাহলে আপনার সেই রেজাল্ট আসবে না।
রিয়েলিস্টিক হতে হবে। আজকের ডেটে আপনি সবে জয়েন করেছেন আর ভাবছেন আপনি টপ টাইটেলে পৌঁছে যাবেন, সেটাও সম্ভব নয়। আপনাকে ধীরে ধীরে পথটা চলতে শুরু করতে হবে, তাই রিয়েলিস্টিক হতে হবে এবং টাইম বাউন্ড হতে হবে। একটা নির্দিষ্ট সময়, উইদিন 3 মান্থের মধ্যে, উইদিন 5 মান্থের মধ্যে একটা টাইম আমাদের সেট করতে হবে আমাদের গোল যখন আমরা নির্ধারণ করছি। এবার শর্ট টার্ম গোল কিন্তু মোটামুটি দেখা যায় যে আমরা উইদিন 3 মান্থের মধ্যে প্ল্যান করি, যেখানে আমরা চেষ্টা করতে পারি যে আমরা আমরা কি কি লক্ষ্য নির্ধারণ করতে পারি, যে আমরা উইদিন 3 মান্থের মধ্যে আমাদের যা ইনকাম আছে তার মোটামুটি 10% আমি বাড়াবো। অথবা আমি এটাও ঠিক করতে পারি যে আমি ফেব্রুয়ারির মধ্যে 10,000 টাকা ইনকামে যাব। 20,000ও হতে পারে, 50ও হতে পারে, 1 লাখ হতে পারে, যে যেমন এখন ইনকামে আছে সেই অনুযায়ী সে কিন্তু লক্ষ্য নির্ধারণ করতে পারে। এবার যখন আমরা মান্থলি একটা গোল সেট করি, তখন কিন্তু আমরা সেটা লিখিত করি না। আজকের মিটিং অ্যাটেন্ড করার পর থেকে আপনারা প্রত্যেকে এই নিয়মটা টিমে চালু করুন, যে আমরা মাসের শুরুতে যে মিটিংটা করব সেখানে কিন্তু আমরা প্রত্যেক কোর মেম্বার, আপনার টিমে যারা ফ্রন্ট হ্যান্ডে আছেন তারা আপনার কোর মেম্বার হিসেবে যারা আছেন অ্যাক্টিভ, তাদেরকে নিয়ে এই অ্যাক্টিভিটিটা করুন। যে কোনো একটা পার্টিকুলার মান্থে সে পার্সোনাল বিভি কত করবে, মানে নিজের আইডিতে কত কিনবে, টিম মিলিয়ে কত বিভি করবে, তার পিজিবিভি কত হবে। ম্যাজিক কর্নার মানে যেখানে কিছু স্টক থাকবে, যেখান থেকে আপনি প্রোডাক্ট সেল করতে পারেন, আবার সেখানে আপনি বাড়িতে কিছু স্টক সাজিয়ে রাখছেন মোটামুটি 10-15 হাজার টাকার, এরকম ম্যাজিক কর্নার কতজন করবে। আপনার টিমে যদি লয়ালটি মেম্বার এখন 10 জন বা 15 জন থেকে থাকে, আপনি উইদিন জানুয়ারির মধ্যে বা উইদিন ডিসেম্বরের মধ্যে কতটা বাড়াবেন। আপনি এফএসপি কজনকে করাবেন, 1 জন 2 জন, যেটা আপনার ক্যাপাসিটি সেই অনুযায়ী আপনি এফএসপি মেম্বার কতজনকে করাবেন। ডেমো কিট, আপনি ডেমো কিট কজনের হাতে তুলে দেবেন। একটা জিনিস মাথায় রাখবেন, যেই টিমে যত ডেমো কিট সেই টিমে কিন্তু সাকসেস তত বেশি। তাই বেশি সংখ্যক মানুষকে আপনি ডেমো শেখান এবং সেটা ডুপ্লিকেট করান। একটা জিনিস মাথায় রাখবেন, প্রত্যেকে কিন্তু বিজনেস প্ল্যান শেয়ার করতে পারে না অত ভালোভাবে, প্রত্যেকে কিন্তু ট্রেনিং করতে পারে না, কিন্তু ডেমো মোটামুটি কিন্তু সবাই একটু দেখে নিলে দেখাতে পারে। এইটুকু ন্যূনতম কিন্তু যে কোনো শিক্ষাগত যোগ্যতার লোকই করতে পারে। তাই সেই কারণেই কিন্তু ডেমো কিটটা আমাদের ধরাতে হবে। পার্সোনাল স্পন্সরিং আপনি কটা করছেন এবং কি টাইটেল আপনি মেনটেন করবেন সেটার একটা টার্গেট নিতে পারেন, কত টাকা ইনকাম করবেন। এই যে গোল সেটটা, এটা কিন্তু আমাদের মাসের শুরুতেই করে নিতে হবে। তাই ডিসেম্বর মাস অলরেডি চলছে, আপনি জানুয়ারি থেকে এই জিনিসটা শুরু করতে পারেন এবং প্রত্যেককে এটা একটা প্রিন্ট আউট করে দিয়ে দিলেন, সেই লিডারের নাম, সিগনেচার এবং ডেট দিয়ে। এটা যদি আপনি আপনার টিমের মধ্যে ডুপ্লিকেট করান, তাহলে দেখবেন আপনার অনেক বেটার রেজাল্ট আসতে শুরু করবে। তো আমি জানুয়ারি মাসের কথা বলছি, এইভাবে আপনি কিন্তু 3 মাসেরও গোল সেট করতে পারেন শর্ট টার্মে। যে আমি শর্ট টার্মে ভাবছি 10,000 টাকা ইনকামে 3 মাসের মধ্যে যাব, তাহলে আমি 3 মাসে একটা মোটামুটি আগাম হিসাবে এই স্ট্রাকচারটা রেডি করে রাখতে পারি যে আমি কি করব। আর প্রত্যেকটা টিম মেম্বারের সাথে এই অ্যাক্টিভিটিটা করুন, যে মাসের শুরুতে একটা টার্গেট সেট করা, গ্রুপ মিটিং করে, যেটাকে আমাকে ভোকালাইজ করতে হবে, মানে লোককে বলতে হবে। আমি এমন ভাবে গোপনে প্ল্যান বা গোল সেট করব না, এই যেই গোলটা সেট করছি সেটা যাতে গ্রুপ মিটিং এ সবার সামনে আমরা বলতে পারি, এই জিনিসটা কিন্তু আমাদের করতে হবে। তাই প্রোগ্রামের শুরুতেই আমি বলেছি, এই প্রোগ্রামটা কিন্তু শুনলে হবে না, এটা তখনই সাকসেস আসবে যখন হচ্ছে আপনি এটাকে টিমের মধ্যে ইমপ্লিমেন্ট করবেন। তাই আপনার টিমে যারা ব্যবসা করার স্বপ্ন নিয়ে এসছে, প্রত্যেকের সাথে কিন্তু এই গোল সেটিং অ্যাক্টিভিটিটা করুন। নেক্সট আমি স্লাইডে চলে যাচ্ছি, যে মাইন্ডসেট, ও সরি, মিড টার্ম গোল। আমি একটুখানি গন্ডগোল করে দিলাম। মিড টার্ম গোল, শর্ট টার্ম গোল নিয়ে আলোচনা করলাম এবং মিড টার্ম গোল। মিড টার্ম গোলও কিন্তু আপনি এইভাবে ব্যবসার পরিপ্রেক্ষিতে সেট করতে পারেন, অথবা আপনি কিন্তু আপনার লক্ষ্য অনুযায়ীও নির্ধারণ করতে পারেন, যে আমি 2 বছরের মধ্যে ভাবছি এই প্ল্যাটফর্ম থেকে হচ্ছে এত ইনকামে পৌঁছাবো, বা গাড়ি নেব, বা বাইক নেব, বা ফরেন ট্রিপ করব, এইভাবেও কিন্তু আপনি সেট করতে পারেন। মিড টার্ম গোলের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, লং টার্ম গোল এবং শর্ট টার্ম গোলের মাঝখানে আসছে মোটামুটি 2 বছরের মধ্যে প্ল্যানটা আপনাকে কিন্তু এখানে সেট করতে হবে।
লং টার্ম গোল মোটামুটি 3 থেকে 5 বছরের হয়। এখানে বড় আমাকে গোল নির্ধারণ করাটাই বেটার। যদি আমাদের লক্ষ্যটা বড় হয় তাহলে কাজও আমাকে বেশি করতে হবে, সেই মাইন্ডসেটটাও আমরা নিতে পারবো। তো আমরা কিন্তু গাড়ি, বাড়ি বা ব্যাংক ব্যালেন্স এই ধরনের কিন্তু আমরা লং টার্ম গোলে রাখতে পারি। নেক্সট হচ্ছে ভিশন বোর্ড। থার্ড নম্বর যেটা, যেই টপিকটা নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে ভিশন বোর্ড। ভিশন বোর্ড আমরা কেন করব? ভিশন বোর্ড মানে হচ্ছে যেখানে অনেকটা এরকম দেখতে হয়, যেখানে এটা 2025-এর, যেখানে আপনি বেড়াতে যাচ্ছেন ফ্যামিলির সাথে, বা আপনি কত টাকা রোজগার করছেন, আপনার ফিটনেস গোল থাকতে পারে, আপনার সাকসেস গোল থাকতে পারে, এইভাবে আপনি সেট করতে পারেন। তো ভিশন গোল যদি আপনার চোখের সামনে বোর্ডের মধ্যে টাঙানো থাকে, দেখবেন আপনার মোটিভেশন কিন্তু অনেক বেটার থাকবে। ঠিক আছে? তার সাথে সাথে আপনার ফোকাস বেটার হবে, কারণ সবসময় যদি আপনার লক্ষ্যটা চোখের সামনে থাকে তাহলে দেখবেন আপনার কিন্তু কাজের প্রতি ফোকাস অনেক বেটার হবে, এবং যে কোনো জিনিসে আপনি কিন্তু ডিস্ট্রাক্টেড হয়ে পড়বেন না। আমরা কিন্তু জীবনে সাকসেস সবাই পেতে চাই, কিন্তু কেউ স্যাক্রিফাইস করতে কিছু চাই না। আমরা আমাদের বিয়ে বাড়ি, জন্মদিন বাড়ি, আরো যত পার্সোনাল সবকিছু আছে সবকিছু করে ভাবি সাকসেস পাবো, কিন্তু সব কিছুর জন্য যদি আমি টাইম বের করি আর ব্যবসার জন্য যদি টাইম না বের করতে পারি তাহলে তো আমাদের সাকসেস আসবে না। তো সেই কারণেই আমাদের ফোকাসটা যাতে অবিচল থাকে, সেই কারণেই কিন্তু ভিশন বোর্ড আমাদের চোখের সামনে থাকা দরকার। এবং আমরা যদি প্রত্যেক দিন পজিটিভ ভাবে ভিজুয়ালাইজ করতে পারি তাহলে আমাদের সাকসেস হওয়ার চান্সেসটা কিন্তু অনেক বেড়ে যায়। আমাদের কনফিডেন্স বেটার হয়, তার সাথে সাথে পজিটিভ মাইন্ডসেট এবং থিঙ্কিং বেড়ে যায়, আমাদের স্ট্রেস লেভেল কমে যায়। দেখবেন আপনি যদি কোনো একদিন সকালবেলা উঠে আপনার কি কি কাজ আছে সেটা যদি একটা খাতার মধ্যে নোট ডাউন করে রাখেন, বা একটা বোর্ড রাখলেন, হোয়াইট বোর্ড, যেখানে আপনি সারাদিন কি কি কাজ করবেন সেটা যদি পরপর পরপর রেখে লিখে রাখেন এবং একটা করে কাজ হলে সেটা টিক করে দেন, দেখবেন আপনার স্ট্রেস লেভেলটা কিন্তু অনেক কমে যাবে এবং বেটার টাইম ম্যানেজমেন্টও কিন্তু হবে। কারণ আপনার কাছে ক্লিয়ার যে নেক্সট আপনাকে কি করতে হবে, নেক্সট অ্যাকশন প্ল্যান আপনার কি। তাহলে কিন্তু স্ট্রেস আসার কোনো কারণই নেই। এবং ভিশন বোর্ডটা কিন্তু অনেকেই খুব ক্রিয়েটিভ ভাবে বানায়, আমারও একটা বানানো আছে, যেখানে কিন্তু তার ক্রিয়েটিভিটি এবং ইমাজিনেশনটাও কিন্তু অনেক বেটার হয়ে যায়। এবং আমরা জানি যে ব্যবসা করতে গেলে ক্রিয়েটিভিটি ইমাজিনেশনের প্রয়োজন আছে। এটা কিন্তু আমাদের সাকসেস দেওয়ার পেছনে একটা ইম্পর্টেন্ট টুল হিসাবে কাজ করে থাকে। ভিশন বোর্ডে আপনি কি কি লিখতে পারেন? আপনার অ্যাচিভমেন্ট লেভেল, আপনার ড্রিম ইনকাম, আপনার ড্রিম কার, ড্রিম হাউস, ফরেন ট্রিপ, এগুলো কিন্তু লিখতে পারেন। আরেকটা জিনিস আমি সাজেস্ট করতে পারি, যে বছর ওয়াইজ হচ্ছে ভিশন বোর্ড বানানো। ধরুন আপনি চার্ট পেপারের মধ্যে একটা আহ বানালেন যে 2025 সালে এই 1 বছরে আপনার ভিশনে কি কি আছে, যে 1 বছরের মধ্যে আপনি নিজেকে কোন জায়গায় দেখতে চাইছেন। সেটা মানিটারি দিকে, সেটা আপনার ফ্যামিলির দিক থেকে, আপনার হেলথের দিক থেকে, তার সাথে সাথে আপনার বেড়ানো ঘোরা সবকিছু মিলিয়েই এটা ভিশন। তো অবশ্যই আপনি কিন্তু 1 বছর অনুযায়ীও কিন্তু ভিশন বোর্ড বানাতে পারেন। আমি বলবো না যে 5 বছরের জন্য বানিয়ে রাখুন, সেটা কবে কি পূরণ হবে এত কিছু লিখে রাখলেন। তার চেয়ে বরং 2025টা ধরে চলি, 2025-এ আপনি নিজেকে ডিসেম্বরের মধ্যে কোন জায়গায় দেখতে চাইছেন সেই জিনিসটা কিন্তু আপনি ভিশন বোর্ডে লাগিয়ে রাখুন। দেখবেন এখানে চান্সেস বেটার হবে যে আপনার সাকসেসটা বা ওই লক্ষ্যটা পূরণ করার জন্য এই ভিশন বোর্ড কিন্তু একটা ভীষণই গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। এবার 4 নম্বর যেটা আসি, স্ট্রাকচার। তো এতদিন আমরা দেখেছিলাম যে 4-এর স্ট্রাকচার এবং 6-এর স্ট্রাকচার, এবং আমরা দেখেছি যে 6-এর স্ট্রাকচারের মধ্যে গিয়েই কিন্তু কোম্পানির 72% বিভির ডিসবার্সমেন্ট হয়ে যায়, এটা দেখেছি আমরা। তো আমরা যদি সাধারণভাবে ভাবি যে স্ট্রাকচার বানিয়ে কাজ করব, তাহলে এই সময় কোম্পানি যেটা আমাদের গাইডলাইন দিচ্ছে সেই গাইডলাইনটা কিন্তু আমাদের ফলো করা উচিত। তো এতদিন পর্যন্ত আমরা 4-এর স্ট্রাকচার শুনেছি, 6-এর স্ট্রাকচারে দেখছি যে আমাদের 72% বিভির ডিসবার্সমেন্ট হচ্ছে। তাহলে আমরা যদি স্ট্রাকচার বানিয়ে কাজ করি আমাদের রেজাল্ট কিন্তু অনেক বেটার হবে। তাহলে কিভাবে আমরা কাজটা করব? নিজে হচ্ছে 2700 বিভি করব বা 100 বিভি করব। আমার টিম 1, টিম 2 এবং টিম 3, আরো বেশি লোক যদি করতে পারে আরো ভালো। আমি 3টে টিম ধরেই চলছি, যে 3টে টিম যদি আমাদের 2700 2700 এবং 2700 করছে, মানে তাহলে কিন্তু আমি 1500 টাকার ডিপি প্রাইজের মোদি কেয়ারের ওয়েলনেস প্রোডাক্ট পাওয়ার জন্য এলিজেবল হয়ে যাচ্ছি।
আমি নিজে পেলেই তো হবে না, আমার টিমের মধ্যেও এটাকে ডুপ্লিকেট করাতে হবে। তাই টিম ওয়ানে দেখতে হবে যে তিনটে মানুষকে দিয়ে এটা করাতে হবে। তো প্রত্যেকটা টিমে যত বেশি সংখ্যক এই জিনিসটা ডুপ্লিকেট হবে, আগামী দিনে যখন প্ল্যানের আপডেশন আসবে, তখন কিন্তু আমরা অনেক বেশি অ্যাডভান্টেজ পাবো। তাই অবশ্যই কিন্তু কোম্পানি যেটা আমাদের হচ্ছে এখন গাইডলাইন দিচ্ছে যে তিনের মাল্টিপ্লিকেশনের উপর আপনি টিম সাজান, সেইখানে কিন্তু আমাদের নজর দিতে হবে। তো প্রত্যেকে কে আপনি 100 পিভি করে করুন, ডিসেম্বরের শুরুতে যদি কেউ করে থাকে সেটাও কিন্তু কাউন্ট হবে, এবং এখনো যদি করেন সেটাও কাউন্ট হবে। কিন্তু আপনার ফ্রন্ট হ্যান্ডে হতে হবে, আর নতুন হোক বা পুরনো হোক যে কোনো জয়নিং দিয়ে আপনি 100 করালেই হবে। এবং নিজে যারা বড় লিডার তাদের অবশ্যই ফ্রন্ট, এবং যারা টিমে 100 পিভি প্রমোট করে তাদের অলরেডি এটা হয়ে গেছে, তারা কিন্তু টিম এ বা টিম বি বা টিম সির নিচে এই সেম জিনিসটাই যতগুলো সম্ভব ডুপ্লিকেট করানোর চেষ্টা করুন। তাহলে অটোমেটিক্যালি বিজনেস ভলিউম বাড়বে, আপনার স্ট্রাকচার রেডি হবে, এবং নতুন প্ল্যানের আপডেশনে গিয়েও কিন্তু আপনার বেনিফিট হবে। লাস্ট যেটা আসি, ডুপ্লিকেশন। আমাদের নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিটা কিন্তু একা করার কাজ নয়। ট্রু লিডার ডোন্ট ক্রিয়েট ফলোয়ার্স, দে ক্রিয়েট মোর লিডার্স। এই ইন্ডাস্ট্রিটা কিন্তু একা করার নয়, আপনি যদি একা করেন এক সময় গিয়ে আপনি হাঁপিয়ে পড়বেন। এবং এই ইন্ডাস্ট্রি থেকে আমরা যখন প্যাসিভ ইনকামের স্বপ্ন নিয়ে এসেছি, তখন কিন্তু আমাদের অবশ্যই আরো লিডার টিমের মধ্যে তৈরি করতে হবে। কি কি করতে হবে? নাম্বার ওয়ান, লিড বাই এক্সাম্পল। নিজে 100 পিভি করুন, 100 পিভি প্রমোট করুন, রেগুলার বেসিসে হোম মিটিং করুন, টিমকে নিয়ে আপনি জুমে সপ্তাহে দুটো করে মিটিং করতে পারেন, আপলাইনরা যে জুম মিটিং কন্ডাক্ট করছে সেগুলো অ্যাটেন্ড করুন, আমাদের গো ডিরেক্টর ওয়ার্কশপ অ্যাটেন্ড করুন, নিজে ডেমো করুন, নিজের টিমের মধ্যে ডেমোকে হচ্ছে ডুপ্লিকেট করান। এগুলো হচ্ছে লিডারের কাজ, এবং সেটাকে ডুপ্লিকেট করানো। ট্রেন, মেন্টর ইওর ডাউনলাইন। আমরা যখন কোনো মানুষকে এখানে নিয়ে আসছি, আমরা কিন্তু তার সাকসেসের পেছনে একটা বড় ব্রিজ হতে পারি, যে আমাদের মাধ্যমেই সে সাকসেসটা পাচ্ছে। তাই টিম মেম্বারকে ট্রেন করুন, মেন্টর করুন। তাকে জয়েন করালেই আপনার কিন্তু দায়িত্ব শেষ হচ্ছে না, আপনি তাকে শেখান, কাজটা করান, তাহলেই কিন্তু সে আপনাকে লিডার হিসেবে মানবে। তৃতীয় হচ্ছে, আপনাকে বিভিন্ন ওয়ার্কশপ কন্ডাক্ট করতে হবে। ওয়ার্কশপ মানে যে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে ওয়ার্কশপ হবে তা নয়, আপনি কিন্তু বাড়িতেও ওয়ার্কশপের ফরম্যাটে টিটিটি করতে পারেন। টিটিটি কথার অর্থ হচ্ছে ট্রেন দ্য ট্রেনার। যেখানে অলরেডি হয়তো কিছু মাস বা কিছু বছর ধরে আপনার টিমে মানুষেরা কাজ করছে, কিন্তু এখনো পর্যন্ত তারা হয়তো কিছু কিছু জিনিস জানে, হয়তো সে প্ল্যানের লয়্যালটি দেখাতে পারছে বা ডেমো করতে পারছে, কিন্তু তাদের এখনো পর্যন্ত হচ্ছে লিডারশিপ ট্রেনিং হয়নি, তাদের এখনো পর্যন্ত মাইন্ডসেট হয়নি, তারা এখনো পর্যন্ত ইনভাইট ভালো করে করতে পারছে না। এইরকম ছোট ছোট ওয়ার্কশপ ফরম্যাটে আপনি কিন্তু তাদেরকে অবশ্যই কাজটা হাতে ধরে শেখান। আর কোম্পানি বা আপলাইনরা যখন বড় ওয়ার্কশপ করবে, সেগুলোও অবশ্যই অ্যাটেন্ড করা। এবং পুরো বিষয়টা প্রচন্ড সিম্পল রাখতে হবে, যত সিম্পল রাখবেন তত মানুষ হচ্ছে বুঝতে পারবে। কারণ আমরা জানি যে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে সব ধরনের মানুষ আসে, সব ব্যাকগ্রাউন্ডের মানুষ আসে। তো সবাই কিন্তু আপনার এই কাজ, মানে আপনি যদি জটিল করে বোঝাচ্ছেন, সে কিন্তু বুঝবে না। অনেকেই দেখি যে প্রচুর জানে, কোন একটা ফিল্ডে প্রচুর এক্সপার্টাইজ, এবং সে প্রোগ্রাম করতে গিয়ে প্রচুর কঠিন কঠিন শব্দের ব্যবহার করে। তো আপনার কি মনে হয় সেই জিনিসগুলো সাধারণ মানুষ নিতে পারে? আর যে জিনিস সাধারণ মানুষ নিতে পারে না, আমি আমার নিজের জ্ঞান আছে সেটা দেখানোর জন্য বলে কি হবে? আমি যেগুলো এমবিএ তে পড়েছিলাম, অপারেশন ম্যানেজমেন্টের যে স্ট্রাকচার, স্ট্যাটিস্টিক্স এর অঙ্ক, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে বড় বড় হচ্ছে যে হিসাবপত্র, তো বা ইকোনমিক্স এর বিভিন্ন চার্ট, এগুলো যদি আমি দিয়ে এখন প্রেজেন্টেশন করতে শুরু করি, তাহলে কি সবাই বুঝতে পারবে? পারবে না। আর এটা হচ্ছে সাধারণের ব্যবসা, যতটা সহজ ভাবে বলা যায়, যতটা সহজলভ্য করা যায়, যতটা সহজ পাচ্য করা যায়, ততই কিন্তু আপনার টিমের ডুপ্লিকেশন হবে এবং সাকসেসও আসবে। এবং লাস্টে আমি চলে এসেছি, লাস্টে একটা জিনিস বলার, যে যাই আপনি শিখবেন, লার্ন করুন, সেটাকে প্র্যাকটিস করুন। শুধু জ্ঞান নিলেই হবে না, সেটাকে প্র্যাকটিস করতে হবে, টিমে ইমপ্লিমেন্ট করতে হবে, লোককে শেখাতে হবে, টিচ করতে হবে, এবং বারবার রিপিট করতে হবে। আমি লাস্ট 5 বছর ধরে এই ইন্ডাস্ট্রির সাথে আছি, এবং এখনো পর্যন্ত যে কোনো প্রেজেন্টেশন করতে হলে বা তার আগে আমি বারবার প্র্যাকটিস করি,
নতুন স্লাইড বানাই, নিজের এডুকেশনের দিকে হচ্ছে বারবার ধ্যান দিই। এবং একই জিনিস যদি আমি ইনভিটেশন 5 বার আগে বলে থাকি, আবার যদি ইনভিটেশন সম্বন্ধে আমাকে বলতে বলা হয়, আবার প্র্যাকটিস করি। কারণ যত আমি প্র্যাকটিস করব তত পারফেক্ট হবে, এবং তত আমি সহজ করে লোকের সামনে তুলে ধরতে পারবো। তো সেই কারণেই কিন্তু আমাদের বারংবার বারংবার রিপিট করতে হবে। লার্ন, ডু, টিচ অ্যান্ড রিপিট, এটা যে যত ভালোভাবে করতে পারবে, তার কিন্তু সাকসেস তত বেটার। এবং আপনি যেই জায়গায় পৌঁছাতে চাইছেন, সেটা চোখ বন্ধ করে বারবার ভিজুয়ালাইজ করুন। এবং চোখের সামনে ভিশন বোর্ডটা আপনি টাঙিয়ে রাখুন। 2024 সাল শেষ হচ্ছে, 25-এর মধ্যে আপনি কোন জায়গায় যেতে চাইছেন সেটা আপনার ভিশন বোর্ডে লিখে রাখুন, যেটা আপনার চোখের সামনে বারবার আসে। বারবার করে ভার্বালাইজ করুন। আমাদের বলা হয় যে দিনের মধ্যে একবার আমাদের মুখে সরস্বতীর স্থান হয়। তো আপনি যদি বারবার পজিটিভ কথা বলেন, বারবার হচ্ছে আপনার সাকসেসটাকে ভার্বালাইজ করেন, দেখবেন এক সময় বলতে বলতে আপনি সেই জায়গায় পৌঁছে যাবেন। প্রথমে হয়তো লোকে বিশ্বাস করবে না, কিন্তু এক সময় আপনি দেখবেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। এবং অ্যাকচুয়ালাইজ, এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। কারণ আমি ভিজুয়ালাইজ করলাম, দেখলাম আমি ওই জায়গায় পৌঁছাচ্ছি, বারবার বললাম কিন্তু কাজের কাজ কিছু করলাম না, কোনো এফোর্ট দিলাম না, কোনো অ্যাকশন করলাম না, কোনো চেষ্টাই করলাম না, তাহলে যতই আপনি ভালো ভিজুয়ালাইজ করুন আর যতই বারবার বলুন, আপনার সাকসেস আসবে না। কারণ অ্যাকচুয়াল অ্যাকশনই রেজাল্ট নিয়ে আসে। কিন্তু তার ওপরের দুটো পয়েন্ট, ভিজুয়ালাইজেশন এবং ভার্বালাইজেশনও কিন্তু ইকুয়াল ইম্পর্টেন্ট অ্যাকশনের সাথে। তাই এই তিনটের কম্বিনেশনে কাজ করুন, আপনার সাকসেস কিন্তু আসবে। তো আজকের প্রেজেন্টেশনটা আমরা এখানেই শেষ করছি। প্রত্যেককে অনেক ধন্যবাদ। এবং আজকের বিষয় নিয়ে যদি আর কারো কোনো প্রশ্ন থাকে, আমরা ডেফিনেটলি এরপরে নিয়ে নেবো। থ্যাংক ইউ সো মাচ।